আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের একটি হোয়াইট ফরেস্ট কেক তৈরি করে দেখাবো। এই কেকটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দারুণ মজার। প্রথমে আমি একটি জারে 1 কাপ ময়দা নিয়ে নেব। এবার 1/4 কাপ ময়দা নিয়ে নেব। এটাতে দিয়ে দেব হাফ টেবিল বেকিং পাউডার, হাফ টেবিল চামচ দেব বেকিং সোডা, সামান্য পরিমাণে দিব লবণ এবং 1/3 কাপ পাউডার মিল্ক দিয়ে এটাকে খুব সুন্দর করে চেলে নেব। এবার এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলাদা রেখে দেব। একটি পাত্রে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম ফেটিয়ে নেব। আস্তে আস্তে করে এগুলো ফেটবো। এর সাথে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। ইলেকট্রিক বিটার নিয়ে আস্তে আস্তে এটাকে মিশিয়ে তারপরে প্রথমে লো স্পিডে বিট করা শুরু করব। প্রথমে হাই স্পিডে বিট করব না, এতে করে মিশ্রণটি ছড়িয়ে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার এই ডিমের ফোমটা তৈরি হয়। এবার আমার ফোমটা রেডি। এবার আস্তে আস্তে আমি এটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটিকে শুকনো উপকরণ মিশিয়ে নেব। একেবারে শুকনো উপকরণগুলো মেশাবো না, 2 বারে বা 3 বারে ভাগ ভাগ করে মিশ্রণটিকে মেশাবো। আস্তে আস্তে করে মিশ্রণটিকে মেশাবো যাতে করে ডিমের ফোমটি কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। এবার আমি দ্বিতীয় অংশটুকু দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটাতে দিয়ে দেব হাফ টেবিল ভিনেগার এবং 1 কাপ দেব রান্নার রেগুলার তেল। এই তেলটাকে আমি একবারে মেশাবো না, এটাকেও আমি 2 বারে মেশাবো এবং মেশানোর সময় খুব ভালো করে অল্প অল্প করে এটাতে মেশাবো যাতে ফোমটা নষ্ট না হয়। আমার মিশ্রণটি এবার রেডি। এবার একটি কেক মল্ড নিয়ে সেটাতে অয়েল ব্রাশ করে একটি পেপার বসিয়ে দেব। পেপারের উপরেও আমি খুব ভালো করে অয়েল ব্রাশ করে মিশ্রণটিকে উপর থেকে ঢেলে দিব। অবশ্যই চেষ্টা করব উপর থেকে ঢালার জন্য যাতে ভেতরে কোনো বাবলস তৈরি না হয়। মিশ্রণটিকে এবার একটি বাউন্স করে নিব। বাউন্স করে শেষে এবার আমি একটি পাত্রে পানি ফুটিয়ে সেটাতে স্টেনার বসিয়ে ছিদ্রটাকে বন্ধ করে নিয়েছি। এবার এটাতে আমি কেকের মিশ্রণটা মলটাকে বসিয়ে ঢেকে। এবারে আমি একটি হুইপ ক্রিম নিয়েছি। আমার কেক সাজানোর জন্য এই ক্রিমটাকে আমি ইউজ করব, ভিভো হুইপ ক্রিম। 1 কাপ পরিমাণ আমি এই হুইপ ক্রিমটা নিয়ে নেব এবং অবশ্যই এটাকে আমি ব্যবহারের আধা ঘন্টা পূর্বে ফ্রিজ থেকে বের করে নিব এবং এটাকে বের করা শেষ করে আবার আধা ঘন্টার জন্য ইলেকট্রিক বিটার সহ ফ্রিজে নরমালে রেখে দিব। এবার আমি ক্রিমটাকে সংরক্ষণ করব এটার ছিদ্রটাতে খুব সুন্দর করে কস্টেপ লাগিয়ে রেখে দিব 2.5 থেকে 3 মাসের জন্য, বা আমার যখন প্রয়োজন পড়ে। চাইলে আপনারাও এভাবে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। আমার এটি পুরোপুরি রেডি। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব। এবার আধা ঘন্টার জন্য যে আমি ক্রিমটাকে ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে নিয়েছি এবং একটি প্লেটে আইস নিয়ে নিয়েছি। আসলে গরমের সময় এটি তৈরি করতে আইস ছাড়া ক্রিমটা স্টিফ হবে না এবং আপনার ক্রিমটাও ভালোভাবে থাকবে না। এবার এটাকে আমি আস্তে বা লো স্পিডে বিট করে নিব। তারপরে ধীরে ধীরে স্পিডটা বাড়িয়ে ফোম তৈরি করে নেব। আমার ক্রিমটা স্টিফ হয়ে গিয়েছে, এটাকে উল্টিয়ে দিলেও পড়ছে না, তার মানে এটা পুরোপুরি ডেকোরেশনের জন্য তৈরি। এবার এটাকে আমি চাইলে একটি কন্টেনারে সংরক্ষণ করতে পারি আমার যতটুকু প্রয়োজন, বাকিটা রেখে আমি এটাকে ফ্রিজে নরমালি রেখে দেব। এবার আমার কেকটা বেক হয়েছে কিনা তার জন্য একটি টুথপিক নিয়ে চেক করে নিচ্ছি। পুরোপুরি শুকনো এসেছে, তাহলে কেকটা বেক হয়ে গিয়েছে ভালোভাবে। এবার এটাকে আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি এটার যে বাটার পেপার ছিল সেটাকে তুলে নিব। কেকটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। যদি যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এরকম চাকু দিয়ে পুরো অংশটুকু কেটে ব্যবহার করবেন। আমিও সেভাবেই কেটে নিয়েছি। এবার এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট স্পঞ্জি হয়েছে। দেখতে পাচ্ছেন
কেকটা খুব সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। এবার এটাকে আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নেবেন। তবে তার আগে একটি কাজ রয়েছে। ডেকোরেশনের জন্য আমি ক্রিম নিয়েছি এবং এটাতে ফুড কালার দিয়ে আমি এটাকে আমার পছন্দ অনুযায়ী রং করে নেব। দিয়ে দিচ্ছি রেড কালারটা। এটাকে চাইলে আপনারা বিটার দিয়ে বানিয়ে নিতে পারেন। অল্প পরিমাণ জন্য আমি চামচ দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি সুগার সিরাপ তৈরি করব। নিয়েছি 2 কাপ ফুটন্ত পানি, 2 চামচ চিনি এবং এটাতে দিয়ে দিচ্ছি কিছু চেরি। এই চেরিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া শেষে চিনিটা মিশিয়ে গেলে এটাতে আমি কি করব, কেকের উপরে দিয়ে দেব। কেকের উপরে সুন্দর করে সুগার সিরাপটাকে দেওয়া শেষে আমি ক্রিম দিয়ে লেয়ার তৈরি করে নেব। লেয়ার দেওয়া শেষে আমি এটাতে উপরের অংশটা বসিয়ে দিচ্ছি। এটাতেও সেম একইভাবে আমি ক্রিম দিয়ে সাজিয়ে নেব। আপনারা আপনাদের মন মতো সাজাবেন। আমি আমার যেরকম ভালো লেগেছে সেরকম করেই কেকটাকে ডেকোরেশন করেছি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে।